বাবার সম্পদ আছে বোঝেন 100 শতক বা 100 বিঘা, ভাই আছে 2 জন, বোন আছে 2 জন। এখন 100 বিঘা বা 100 শতক সম্পদেই ভাই খাচ্ছে, বোনকে ভাগ দেয় নাই। এখন এই 100 শতক জমির ভিতরে ভাইয়ের যে ভাগ আছে, বোনের কি ভাগ নাই? কথা বলেন। বোনের ভাগ আছে, কিন্তু বোনকে ভাগ দিচ্ছে না, অথচ বোন কিন্তু ওই 100 শতক জমির ভিতরেও মালিক। কথা ঠিক না? এখন যদি বোন ওই 100 শতক জমির ভিতর থেকে যদি ভাগকে আলাদা করে নিয়ে যায়, তাহলে ওই সম্পদের পরিমাণ যদি 52.5 তোলা রূপার থেকেও বেশি হয়, সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি থাকে, তাহলে ওই বোনের উপরে, ওই মায়ের উপরে, ওই মেয়েটার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু ভাইয়েরাও দিচ্ছে না, বোনেরাও পাচ্ছে না, যার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই এটা নিজেরাও জানে না। কথা ঠিক না? স্ত্রী সারা জীবন স্বামীরা কোরবানি দিয়ে গেল, কিন্তু ঘরে যে একজন স্ত্রী আছে তার উপরেও যে কোরবানি ওয়াজিব হয়েছে এটা কিন্তু আমরা কখনো হিসাব করি না। সারা জীবন কোরবানি স্বামীরাই দিয়ে গেল, স্ত্রীরও কোরবানি ওয়াজিব হয়। কেমনে হয় এটা জানি না। 1 নম্বরে মহারানা আছে না নাই? এই মহারানার মালিক কে? কে? স্ত্রী। যদি মহারানার মালিক স্ত্রী হয়, আর স্বামী যদি মহারানার টাকা স্ত্রীকে পরিশোধ করে দেয়, আর যদি স্ত্রীর কাছে ওই পরিমাণ টাকা থাকে সব খরচ বাদ দিয়া, তাহলে স্ত্রীর উপরে প্রতি বছরেই কোরবানি ওয়াজিব হয়ে যায়, যদি প্রতি বছর তার কাছে টাকা থাকে। এখন মহারানার টাকা দিয়ে স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে না কখন? শুধু মহারানা বলছি, যতদিন পর্যন্ত স্ত্রী পরিপূর্ণ টাকা স্বামীকে, মানে স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ টাকা বুঝিয়ে না দিবে, ততদিন পর্যন্ত স্ত্রীর উপর কোরবানি কি হবে না। এটা মহারানা ক্লিয়ার। এবার আসুন, স্বামী অনেক সময় স্ত্রীকে অনেক স্বর্ণ অলংকার গিফট করে, দেয় না? কিন্তু দেয় এটা সত্য, অথবা ওই মেয়েটার বাবাও কিন্তু তার মেয়েকে অনেক স্বর্ণ অলংকার বিবাহর সময় দেয়, দেয় কি দেয় না? এখন কথা হলো, বাবা নিজেও জানে না যে এই স্বর্ণ অলংকার যে আমি আমার মেয়েকে দিলাম এটা কার, আমার না আমার মেয়ের, এটা কিন্তু বাবা জানে না। জানে? শুধু দেয় যা। স্বামী যে স্ত্রীকে যে উপহারগুলো দেয় স্বর্ণ অলংকার, স্ত্রী নিজেও জানে না এটার মালিক কি আমি না আমার স্বামী। কথাটা বোঝেন নাই? বুঝতে পারছেন এবার? এই জন্য প্রত্যেকটা সম্পদ মালিক বানায় দেওয়া এটা উত্তম, তাহলে কোনো ভেজাল থাকে না। আপনি স্বামী হয়ে স্ত্রীকে যে স্বর্ণ অলংকারগুলো দিয়েছেন, স্ত্রী আগে ভালো করে জানতে হবে এগুলা কি তুমি আমাকে একেবারে দিয়ে দিলে, আমাকে মালিক বানায় দিলে, না তুমি মালিক আছো। যদি স্বামী বলে আমি তোমাকে মালিক বানায় দিলাম, তাহলে ওই পরিমাণ স্বর্ণরূপা যদি থাকে যে তার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার মতো, তাহলে ওই মহিলাকে, ওই মাটাকে, ওই মেয়েটাকে কোরবানি দিতে হবে। আর যদি স্বামী বলে যে না এটা আমি তোমাকে গিফট করছি কিন্তু তোমাকে মালিক বানাই নাই, যতদিন পারো তুমি পড়ো, যখন আমার লাগবে আমি আবার ফেরত নেব, তাহলে ওই স্বর্ণ অলংকারের মালিক কি মহিলা থাকলো? স্ত্রীটা থাকলো? এটার মালিক থাকবে কে? স্বামী। বাবা যখন মেয়েকে দেয়, বাবা কিভাবে দিচ্ছে এটা আগে ক্লিয়ার হওয়া দরকার। বাবা যে মেয়েকে স্বর্ণ অলংকার দিচ্ছে একেবারে দিচ্ছে, নাকি আবার বাবা ফেরত নিয়ে নেবে? যদি বাবা একেবারে মালিক বানায় দেয়, তাহলে ওই পরিমাণ সম্পদ যদি তার থাকে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ, তাহলে ওই স্ত্রী লোকের উপরও কোরবানি কি হয়? ওয়াজিব হয়। আর যদি একেবারে না দেয়, বাবা যদি আবার ফেরত নিতে পারে, তাহলে এই সম্পদটা বাবা হিসাব করে বাবা মালিক হবে এবং বাবার উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। তাহলে সম্পদের এই জিনিসগুলো আমাদের আসলে জানা দরকার।
ছেলের ইনকাম যেটা বললাম, বাবাকে যদি আপনি একেবারে মালিক বানায় দেন, তাহলে বাবা খরচ করার পরে যদি তার কাছে অতিরিক্ত থাকে, তাহলে ওই টাকা থেকে বাবার নিজ পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। আর যদি বাবার যতটুকু খরচ লাগবে অতটুকু খরচ করবে, এর বাকিটা যা থাকবে যে ছেলে টাকা দিছে তার ফেরত হবে, তাহলে ওই ছেলে এই যে পরিমাণ সম্পদ থাকবে তার উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। কিন্তু আমাদের সমাজে হলো বাপে কোরবানি দেয়, ছেলেরা কোরবানি আছে না নাই? ভাই কোরবানি দিছেন? হ্যাঁ আব্বা কোরবানি দিছে। আব্বা কি করছে? আরে ভাই আব্বা কেন কোরবানি দিবে? আব্বার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে তাহলে দিবে। আগে তো যাচাই করতে হবে কোরবানি কার উপর ওয়াজিব হয়েছে, আপনার আব্বার উপর না আপনার উপর? আপনার উপর না আপনার আব্বার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, এটা আগে যাচাই করেন। আর যাচাই করতে হলে আগে টাকাটা কার এটাকে যাচাই করেন। প্রকৃতপক্ষে অতিরিক্ত টাকাটার মালিক কে? আমি সন্তান নাকি আমার বাবা? কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইয়েরা, এইভাবে যাচাই করে স্বচ্ছ করে নিতে হবে। আমাদের সমাজে বাবা কোরবানি দেয় কিন্তু ছেলে কোরবানি দেয় না। আবার এখানে একটা ভেজাল আছে, ছেলের ইনকাম, একটা গরু কিনেছে, কোরবানির দিন যদি জিজ্ঞাসা করা হয় ভাই কোরবানি কার নামে হবে, যদিও ভাষাগত দিক থেকে ভুল, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আমরা বলি আমার আব্বার নামে কোরবানি হবে, আমার মায়ের নামে কোরবানি হবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন, প্রকৃতপক্ষে কোরবানি হবে আল্লাহর জন্য, বাবার নামেও না মায়ের নামেও না। কথা ঠিক কিনা? কোরবানি কার জন্য? এখন ভাষাটা এখানে কি হবে? ভাষাটা হবে এইটাই যে আমার আব্বার পক্ষ থেকে হবে, আমার মায়ের পক্ষ থেকে হবে, কিন্তু তাদের নামে না, তাদের কি পক্ষ থেকে। কথা বুঝাইতে পারছি? বাবার পক্ষ থেকে আল্লাহর নামে, মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে। আরেকটা কথা ভালো করে বুঝে যান, সন্তানরা বিদেশে থাকেন, ইনকাম করেন, কোরবানি দিবেন, কোরবানির গরু কিনবেন। কোরবানির দিন একজন জিজ্ঞাসা করলো, অথবা হুজুর জিজ্ঞাসা করলো, ভাই কোরবানি কার পক্ষ থেকে? আপনি বললেন আমার আব্বার পক্ষ থেকে, আপনি বললেন আমার মায়ের পক্ষ থেকে। অনেক সন্তান চিন্তা করে বাবার নামে যদি কোরবানি না দেই বাবা মন খারাপ করবে, মায়ের নামে যদি কোরবানি না দেই মা মন খারাপ করবে। আসলে বাস্তবতা অনেক ক্ষেত্রে আছে না নাই? কিন্তু আসলে কথাটা এরকম না। কোরবানি আপনার বাবার পক্ষ থেকে তখন হবে, আপনার মায়ের পক্ষ থেকে তখন হবে যদি আপনার উপরে কোরবানিটা ওয়াজিব না হয়, নফল কোরবানি হয়। নফল কোরবানি বাবার পক্ষ থেকে আপনি দিতে পারেন, মায়ের পক্ষ থেকে দিতে পারেন, মৃত্যু মানুষের পক্ষ থেকে দিতে পারেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারেন। কিন্তু কোন কোরবানি দিতে পারবেন সেটা ওয়াজিব না, সেটা হলো নফল কোরবানি। কি কোরবানি? কোন কোরবানি? নফল কোরবানি। আপনি আপনার বাবার পক্ষে দেন, মায়ের পক্ষে দেন, দাদার পক্ষে দেন, মৃত্যু মানুষের পক্ষে দেন, ছেলের পক্ষে দেন, স্ত্রীর পক্ষে দেন, যার পক্ষে মনে আছে আপনি তার পক্ষে দেন, কিন্তু দিতে পারবেন কোনটা? নফলটা দিতে পারবেন, ওয়াজিবটা নো। আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, আপনাকে এই কোরবানি আপনার পক্ষ থেকে দিতে হবে। স্ত্রীর পক্ষ থেকে যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে একটি কথা হলো, স্ত্রীর কাছে যদি গরু কেনার মতো টাকা না থাকে, নগদ অর্থ নাই, স্বামীকে যদি দিতে বলে, স্বামীকে যদি অনুমতি দেয়, তাহলে স্বামী স্ত্রীর কোরবানিটা ওয়াজিব কোরবানিটাও করে দিতে পারবে। এটা স্ত্রীর ক্ষেত্রে ওয়াজিব কোরবানিটা দিতে পারবে। আর যদি না বলে, নিজের যদি অর্থ থাকে তাহলে নিজেই কি করবে? কোরবানি দিবে। তাহলে আজকে থেকে একটা জিনিস জানলাম, কোরবানি যদি আমার উপর ওয়াজিব হয়
তাহলে আমার কোরবানি আমার পক্ষ থেকেই হতে হবে, তখন আর বাবা মার পক্ষে দেওয়ার কোনো সুযোগ নাই। বাবা মা, দাদা দাদি, অন্য আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। কোনটা? নফল কোরবানি। আপনার ওয়াজিব কোরবানি আদায় হয়েছে, আপনি আরেকটা ভাগ দেন, দিয়ে আপনি আপনার বাবার পক্ষ থেকে দেন, আরেকটা ভাগে দেন, বা আরেকটা খাসি দেন, আপনার মায়ের পক্ষ থেকে দেন। এইভাবে আপনাকে কোরবানি বাড়াইয়া তারপরে তাদের পক্ষ থেকে দিতে হবে। কিন্তু আপনার ওয়াজিব ফালায় থুইয়া আপনি নফল কোরবানি দিতেছেন বাপের নামে, মার নামে, দাদার নামে, আপনার উপর যেটা ওয়াজিব হয়েছে সেটা যাবে কই? নামাজ আপনার উপরে ফরজ, আপনি ফরজ নামাজ না পড়িয়ে শুধু নফল পড়েন আর আব্বার জন্য দোয়া করেন, নফল পড়েন আর মার জন্য দোয়া করেন, হবে? হবে? রোজা আপনার উপর ফরজ, এখন রমজান মাসে রোজা না রাখিয়ে, ফরজ রোজা না রেখে আপনি যদি নফলের নিয়ত করে বলেন যে এই নফল রোজা আমি আমার আব্বার জন্য রাখলাম, হবে? কথা বলেন। মার জন্য রাখলাম, হবে না? আপনার উপর যেটা ওয়াজিব বর্তাবে সেটা আগে আদায় করতে হবে, যেটা ফরজ আপনার উপর বর্তাবে সেটা আগে আদায় করতে হবে। তারপরে যদি আপনি অতিরিক্ত কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি নফল কোরবানিগুলো, নফল রোজাগুলো, নফল নামাজগুলো, নফল ইবাদতগুলো আপনি তাদের জন্য করতে পারবেন, কিন্তু আপনার ওয়াজিবটা দিয়ে নয়, ফরজটা দিয়ে নয়। কথাটা কি বুঝাইতে পারছি? আমার ভাইরা, এবার আসুন বুঝে নেই, কোরবানি একা দিব না ভাগে দিব? সবার উদ্দেশ্য সবচেয়ে বড় কথা হলো কোরবানি একাই দেওয়া, এটাই হলো সবচেয়ে উত্তম। এটা কি একা কোরবানি দেওয়া? কি কোনো ঝামেলা নাই, কারো মন কালাকালি নাই, মন বেজার নাই, সন্দেহ নাই, গোস্ত কম পাইলাম না বেশি পাইলাম, হাড্ডি আমার ভাগে না তার ভাগে, চর্বি বেশি আসছে, 5 আরিখানের একখান আমাকে দিতে হবে, আছে না? নাই মনে হয়। ভুঁড়ি আগেই নিয়ে টানাটানি, ভুঁড়ি আমাকে দিতে হবে, আছে না? এখন আরেকজনের, তারও তো ভুঁড়ির প্রয়োজন হতে পারে, আরেকজনের তো মনটা চাইতে পারে আমার পাটা আমার দরকার। কথা ঠিক না? পা হলো 4 খান, মানুষ হলো 7 জন। বোঝেন নেই কথা? পা কয় খান, মানুষ কয়জন? 7 জন। এই মারামারি পা নিয়ে আছে, হয়। এই জন্য একা কোরবানি দিবেন, এর থেকে উত্তম আর কিছু। কোরবানি যদি সহি হয় সেটাও আমার, সহি না হলেও আমার, গোস্ত খাওয়ার নিয়ত থাকলেও আমার, গোস্ত খাওয়ার নিয়ত না থাকলেও, কোরবানির মধ্যে কোনো অন্যের কোনো ঝামেলা হবে না। কারণ কি জানেন, প্রত্যেক অংশীদারের নিয়তকে খাঁটি ও নিষ্ঠা পূর্ণ হওয়া দরকার। 7 জনের নিয়ত কি এক হয়? 2 জনের নিয়তে এক হয় না। বিশ্বাস হয় না? 2 জনের মতামত এক হয় না। যদি বিশ্বাস না হয়, ঘরের বাইরে যাইতে হবে না, 4 দেওয়ালের ভিতরে স্বামী আর স্ত্রী 2 জনে দেখেন, 2 জনের মত 2 রকম, সারাদিন ঝগড়া। এ কয় কোরবানি দিব, এ কয় কোরবানি দিতে পারবা না, আছে না? শুরুতেই ঝগড়া। আমার ভাইয়েরা, এই জন্য নিষ্ঠাপূর্ণ এবং ইখলাসের সাথে যদি কোরবানি দিতে হয়, তাহলে একাকৃত দেওয়া একেবারে নিখুঁত উত্তম, এর মধ্যে কোনো ঝামেলা নাই। কারণ কোরবানি নষ্ট হওয়ারও কোনো আশঙ্কা নাই, কারণ অনেক কিছু বিষয়ে সেখানে কাজ করে।